নিজেও ড্রাইভিং করি, আমি নিজে এখন গাড়ি চালাই, তাদের আইসি। এভাবে কিন্তু যারা বিসিএস ক্যাডার আছে খবর নিয়ে তারাও নিজেরা কিন্তু গাড়ি ড্রাইভিং শিখছে। আমার থানায় যেমন ওসি, ওই যে সাব ইন্সপেক্টর যারা আছে, সরকারি ইউনো আছে, ওরা কিন্তু সবাই ড্রাইভিং শিখে কিন্তু লোক। তারা যারা মিশনে যায় তারাও কিন্তু ড্রাইভিং শিখে ছাড়া কিন্তু মিশনে যাইতে পারে না। আমি মনে করি আপনারা এখানে শুধু ড্রাইভিং শিখি চাকরি করবেন এটা না, কিন্তু বাস্তব জীবনে আপনার অনেক কিছু লেখাপড়া যেরকম দরকার, সরাসরি অক্ষর জ্ঞান আপনার আমার দরকার আছে, 1 2 3 আমার জীবনে চলার জন্য হিসাব যোগ বিয়োগ এগুলো দরকার আছে। তেমনি আমি ড্রাইভিং শিক্ষাটাও কিন্তু আপনার জীবনে আমার জীবনে সবসময় সবাই শিক্ষা রাখা দরকার। আমি যেহেতু আমাদের এখানে গ্রামের এই পর্যায়ে এখানে একটা স্কুল প্রতিষ্ঠা হয়েছে, এই স্কুলের সফলতা কামনা করি এবং আমি এই বিষয়ে যে শহীদ ভাই যে কথা বলছে সবসময় আমার সহযোগিতা ইনশাল্লাহ থাকবে। আর আমি একটা কথা বলবো, আপনারা অবশ্যই অনেকেই অ্যাক্সিডেন্ট আপনি সতর্ক যদি থাকেন সবসময়, যেহেতু আমি ড্রাইভিং শিখাতে যদি থাকি, আমার কিন্তু ড্রাইভিং শেখার বিষয়ে কোনো ওস্তাদ নাই, কিন্তু আমার স্বপ্ন ছিল এটা। আমি যখন ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আমি গাড়ি ড্রাইভিং শিখবো, আমি একটা গাড়ি কিনবো, গাড়ি কিনে নিজে ড্রাইভ করবো, এটা আমার স্বপ্ন ছিল। বাস্তব কথা আমি আজকে বলতেছি, আমার সেই স্বপ্ন আমি নিজের চেষ্টায় আপনাদের সকলের দোয়ায় আল্লাহ রহমতে আমি সফল হয়েছি। আমার ড্রাইভিং লাইসেন্সের বয়স 10 বছর পার হয়ে গেছে। তা আমি কিন্তু ওই যে ট্রেনিং সেন্টারে শিখি নেই, নিজে ইচ্ছে কিন্তু আমার 1 দিন 2 দিন 3 দিন আমি চেষ্টা করছি, আমি ড্রাইভিং শিখতে পারছি। তা আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাই কেউ যদি পেশা হিসেবে এটা সম্মানজনক, প্রাইভেট পেশাটা কিন্তু সম্মানজনক হয়, হয়তো অনেকে এটা স্বীকার করবে অনেকে করবে না, এটা ছোটখাটো চিন্তা করার কিছু না। বিদেশে গেলে আমরা যারা আমাদের দেশের অনেকে ড্রাইভিং শিখে, আমি মনে করি আপনারা এখানে যদি শিখেন, আমাদের দেশে অনেক কর্মসংস্থান আছে, ড্রাইভারের অ্যাভেলেবেল তাই আপনি ইচ্ছা করে চাকরি করতে পারেন। আমি আর কিছু বলবো না, আমাদের সময় হয়ে গেছে। আপনাদের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাই এবং আজকের এই মাতৃছায়া ড্রাইভিং স্কুলটাকে আমি শুধু উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।